আমার ছেলে অনেক দিন থেকেই বায়না করছে, আম্মু আমি ডোনাট খাবো, ডোনাট খাবো, আমাকে ডোনাট বানায় দাও। তো চলে এলাম আজকে ডোনাট বানাতে। এখানে আমি 1 কাপ কুসুম গরম দুধ দিয়েছি, সাথে 1 চামচ ইস্ট দিলাম। এখন আমি ইস্টের সাথে, দুধের সাথে ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমের সাথে এখন এই তিনটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার মিক্সড করে নেব এবং এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি কিশমিশ এবং মোরব্বা কেটে নিয়েছি, সেই কিশমিশ আর মোরব্বাটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিশ্রণটা অনেক পাতলা হয়ে গেছে, তাই আমি আর একটু ময়দা দিয়ে দিলাম। এখনও দেখি মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এখন আমি একটু রেস্টে রেখে দেবো, আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেবো। তো ঢাকনাটা আধা ঘন্টা পরে আমি ঢাকনাতে তুলে এসে দেখি আমার ডোনাটের ডোটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন রুটি করতে গিয়ে দেখতেছি রুটি করা যাচ্ছে না, হাতের সাথে লেগে আসতেছে। তারপরও আমি একটু ট্রাই করলাম যে দেখি ডোনাটটা বানানো যায় কি না। তো দেখলাম যে না, আসলে এভাবে বানানো যাচ্ছে না। তো এখন আমাকে অন্যভাবে ডোনাটটা বানাতে হবে, তাই আমি হাতের সাহায্যে কোনো রকম একটু গোল করে ডোনাটটা বানিয়ে এখন ভাজতে চলে এসেছি। একটা ডোনাট দিয়ে দিয়েছি, দিয়ে হালকা লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। তো আমার একটা হয়ে গেছে, এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি ডোনাটগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আমার ডোনাটগুলো কিন্তু অনেক ফুলে গেছে। তো এভাবেই আজকে আমি আয়ানকে ডোনাট বানিয়ে খাওয়াবো। এভাবে সবগুলো ডোনাট ভেজে নিলাম। তো ডোনাটটা হয়ে গেছে। আসলে এটা ডোনাটের মতো ক্রিম বল ডোনাট হয়ে গেছে। তো ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি, সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দেব। যেহেতু ও ডোনাট খেতে চাচ্ছিল আর ডোনাট খেতে অনেক পছন্দ করে, তাই তাকে এভাবে বানিয়ে দিলাম। এখন আমি ডোনাটের উপর একটু গুঁড়ো দুধ দিয়ে ডোনাটটা একটু ভালোভাবে পরিবেশন করে নেব। তো বাচ্চাদেরকে এভাবে বাসায় বানিয়ে দিলে তারা কিন্তু খুব মজা করে খায়। আমার ছেলে তো ডোনাট অনেক পছন্দ করে, তাই তাকে আমি বানিয়ে দিলাম। আজকে দোকান থেকে একটা কিনে দিয়েছি, কিন্তু ওটা বেশি একটা ভালো না, তাই তাকে বাসায় আমি বানিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।